এই রে, আকাশে খুব মেঘ করে এসেছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। তোরা সবাই কান চাপা কর, খুব জোরে মেঘ ডাকবে এবার। কিরে বৃষ্টি, তোর মেঘ ডাকলে খুব ভয় লাগে নাকি তোর? ভীষণ ভয় লাগে আমার। চল এবার আমরা বাড়ি চলে যাই। আর খেলবো না, খুব জোরে বৃষ্টি আসবে। ভিজলে আবার মা বাড়িতে বকা দেবে। এই ভাই, ভাই, এই ভাই। কি হয়েছে রে তোর? এত চেঁচাচ্ছিস কেন কানের গোড়ায়? বৃষ্টি আসবে, তুই বাড়ি যাবি না? তুই বাড়ি চলে যা, আমি পরে একা একা চলে যাবো। খুব জোর বৃষ্টি আসবে, যদি তুই বৃষ্টিতে ভিজিস না, মা কিন্তু তোকে খুব পেটাবে। আহ, দাও দেখি, একটু জল দাও তো দেখি, খুব জল পিপাসা পেয়েছে। কি গো, বাচ্চাগুলোকে এখনো মাঠ থেকে খেলা করে বাড়ি ফিরিনি নাকি? ওদের আবার কিসের চিন্তা, খাচ্ছে দাচ্ছে আর চারিদিকে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এখনই জোরে বৃষ্টি আসবে, বাচ্চাগুলো কোথায় গেল দেখি একবার। ওরা ঠিক চলে আসবে, ওই নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। তুমি এই দিকটা দেখো। এদিকে আবার আমি কি দেখবো? রাত্রিবেলা তো আমরা না খেয়ে থাকবো, কিন্তু বাচ্চাগুলোকে কি খাওয়াবো সেটা কি ভেবেছো? গরিবের ঘরে যা আছে তাই ভাগ করে চারটে প্রাণী খাবো। নাও, কোনো নিয়ে তুমি ভেবো না। নিশ্চয়ই, কিন্তু গরিবের বাড়িতে চাল ডাল নুন থাকাটা দরকার। কিচ্ছু নেই বুঝি? বাড়িতে চাল বারণ তো। চাল ডাল আজকে না আনলে রাত্রিবেলা ভাত চাপবে না আজকে। দাও দেখি, ব্যাগটা দাও, বাজার দিয়ে চাল ডাল কিনে নিয়ে আসি। আর হ্যাঁ, সঙ্গে ছাতাটাও আনবে। বাবা, তুমি বাজারে যাচ্ছো? হ্যাঁ, কিন্তু তোর সাথে তোর ভাই কোথায়? ভাইকে কত করে বললাম যে ভাই বাড়ি চ, বৃষ্টি আসবে, কিছু মতেই আমার কথা শুনলো না, ওখানে এখনো খেলছে। আচ্ছা, আমি দেখছি। বলছি বাবা, তুমি বাজারে যাচ্ছ তো, আমার জন্য একটা পেন্সিল নিয়ে আসবে, আমার লাগবে। কি গো বাবা, আনবে তো? আচ্ছা ঠিক আছে, আনবো, তুই এখন বাড়ি যা। মা দেখো, ভাই ভিজতে ভিজতে বাড়ি এসেছে, জামা প্যান্ট সব ভিজিয়েছে। তুই বৃষ্টির আগে বাড়ি ফিরলি না কেন বল? শরীর খারাপ হলে কি হবে, হ্যাঁ? বেশ হয়েছে, আমি কতবার করে ডাকলাম যে বাড়ি চল বাড়ি চল, কিছু মতেই আমার কথা শুনলো না, পাত্তাই দিল না আমাকে, এবার ফ্রেশ হয়েছে। মা, তুমি কাঁদছো কেন? বাবা কি তোমায় বকেছে? না, তুই দিদির কাছে গিয়ে পড়তে বসগে যা। আমি ভিজে গেছি বলে অনেক মেরেছো মা তুমি আমাকে। আমাকে আদর করবে না? ওরকম করে ভিজলে তো শরীর খারাপ করবে বাবা, ডাক্তার দেখানোর টাকা কোথায় পাবো? আর আমি কোনো ভিজবো না মা। এবারে আমার ভুল হয়ে গেছে। এবারে তুমি একটু হাসো। মা, আমাদের ছাদ দিয়ে জল পড়ছে কেন? ফুটো হয়ে গেছে নাকি? ওর চালটা তো অনেক দিনকার, তাই পুরনো হয়ে ফুটো হয়ে জল পড়ছে, নষ্ট হয়ে গেছে তাই। আমাদের ঘর ফুটো হয়ে গেছে, জল পড়ছে। রিট্টুদের পাকা ঘর, তাই ওদের জল পড়ে না। পিন্টুরা অনেক বড় লোক, তাই ওদের পাকা বাড়ি। আমাদের পাকা বাড়ি কবে হবে দিদি? মন দিয়ে লেখাপড়া করে অনেক বড় হ, তারপর তুই আমাদের জন্য পাকা বাড়ি তৈরি করে দিবি। কি রে, পারবি তো? যা পারবে তা মা গঙ্গাই জানে। আমি পারবো দিদি। দেখবে, আমি বড় হয়ে তোমাদের জন্য একটা অনেক বড় পাকা বাড়ি তৈরি করব। আচ্ছা ঠিক আছে, আমার শুক্ল সোনা ঠিক পারবে। মা, এবার আমার খুব খিদে পাচ্ছে, কিছু খেতে দাও না। ঘরে চাল ডাল কিচ্ছু নেই, তোর বাবা বাজারে গেছে, চাল ডাল আনুক, তারপর এই বর্ষার দিনে তোদেরকে একটু খিচুড়ি বানিয়ে দেবো।
খিচুড়ি? বাহ, আজ খুব মজা হবে। আমিও আজকে অনেক খিচুড়ি খাবো মা। কই গো, এই নাও বাজার, চাল ডাল এনেছি, তাড়াতাড়ি নাও, যা বৃষ্টির হাওয়া। বাবা জানো তো মা আজকে আমাদের জন্য খিচুড়ি রান্না করবে। হ্যাঁ, কি বলিস রে? তাহলে তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। মা অনেক পেট ভরে গেছে, আর খেতে পারছি না, আর খাবো না আমি। ঠিক আছে বাবা, আর খেতে হবে না তোকে। না মা, আমিও আর খেতে পারছি না, অনেক খেয়ে ফেলেছি। তাহলে তোরা দু ভাই বোনে উঠে পড়, হাত ধুয়ে গিয়ে শুয়ে পড়গে যা। তুমি কি করছো? খেয়ে নাও, খেয়ে নাও। আহ, তাড়াতাড়ি খেয়ে নাও, বৃষ্টির দিনে খিচুড়ি খুব ভালো লাগছে, খেয়ে নাও তুমিও। আচ্ছা, তোমার বাড়ির দিকে কি কোনো নজর আছে? আহ, কেন, কি হয়েছে আবার? বর্ষাকাল পড়ে গেছে, ছাদ বেয়ে জল পড়ছে ঘরে। এবার ছেলে মেয়েদেরকে নিয়ে যাব কোথায় বুঝি? আসলে করব করব বলে আর করাই হচ্ছে না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চারিদিকে বালতি রেখে জল আটকাচ্ছি, এভাবে কি পারা যায়? তুমিই বলো, কোনো দায়িত্ব আছে কি তোমার? বললাম তো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা মা যে কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল জানি না, জীবনটা শেষ হয়ে গেল আমার, একটুও শান্তি নেই আমার জীবনে। মা, আমরা আসছি। আমরা যাচ্ছি বাবা। আয় বাবা, সাবধানে যাস তো। মা, তোর জন্য কালকে যে পেন্সিল নিয়ে এসেছিলাম, নিয়েছিস তো? হ্যাঁ বাবা, মা দিয়েছে। আচ্ছা, আয়। কেমন, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি। এই দেখো সুমনা, নতুন খড় এনেছি, এবার নতুন করে চাল বানাবো। এবার তুমি খুশি তো? শুধু আমার খুশির জন্য আমি ভাবি না, ছেলে মেয়েগুলোকে সুস্থ এবং সফল হয়ে বড় করে তোলার দায়িত্ব সব বাবা মায়ের উপর। আহ, তুমি এত ভাবো আমাদের জন্য। তুমি আমার স্বামী, আর আছে আমাদের দুটো ছোট সন্তান, তো তোমাদেরকে নিয়ে ভাববো না আর কাদেরকে নিয়ে ভাববো? এবারে আমি ম্যাজিক দেখাবো, তুমি আমাকে একটু সাহায্য করলেই হবে। বাবা, তুমি আবার ম্যাজিশিয়ান হলে কবে গো? হ্যাঁ হ্যাঁ, বলবো কেন। আচ্ছা, তুমি খড় তো আনলে, এবার চালের উপরে সুন্দরভাবে মেলবে কে? ওটাই তো ম্যাজিক। এবার তুমি এখানে দাঁড়াও, এইবারে ম্যাজিক শুরু হবে। তুমি পারবে চাল মেরামত করতে? আরে, আমি গ্রামের ছেলে, আমার এইসব ব্যাপারে অনেক ধারণা আছে। তুমি এক কাজ করো, এক এক করে আমার হাতে খড়গুলো তুলে দাও। 1 ঘন্টার মধ্যে আমি পুরো চালটাকে নতুন বানিয়ে দিচ্ছি। সত্যি বলছো তুমি? দেখোই না তুমি চন্দনের কাজটা কেমন হয়। সত্যি বলছো তুমি পারবে তো? চল, দাঁড়িয়ে কি দেখছিস, স্কুলের ভেতরে চল, আবার দেরি হয়ে গেলে ঢুকতে দেবেন না স্যার। দিদি ওই বাড়িটা দেখছিস কত বড়, বৃষ্টি হলেও জল পড়ে না, কত বড় ছাদ আছে ওটাই। ওটা আমার এক বান্ধবীর বাড়ি, দুবার গেছিলাম আমি ওদের বাড়ি। দিদি রে, আমাকে একদিন নিয়ে যাবি ওদের বাড়ি? পাগল নাকি রে তুই? তা তুই গেলে আমি যাবো না কেন রে দিদি? সেদিনকে গেছিলাম বলে ওদের বাড়ি মা আমায় অনেক বকা দিয়েছে, আর মা বারণ করেছে কারোদের বাড়ি যেতে না, তাই আমি আর যাই না। তুই দেখে নিস দিদি, আমি বড় হয়ে চাকরি করব, তখন তোর বান্ধবীর থেকেও অনেক বড় একটা বাড়ি তৈরি করব। তুই বাড়ি বানালে আমাদেরকে থাকতে দিবি তো ভাই? আরে তুই তো আমার একমাত্র দিদি, তোর জন্য দেখবি আমি একটা সুন্দর দেখে একটা রুম বানিয়ে দেবো। সত্যি বলছিস ভাই? হ্যাঁ, দেখো এবার ঠিক করে করলাম কি না।
এবার যত জোরেই বৃষ্টি হোক ঝড় হোক, বৃষ্টির জল একটুও ঘরের ভেতরে আর ঢুকবেই না। ভেতরে চলো, তোমাকে এবার খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, অনেক খিদে পেয়ে গেছে।